হ্যালো স্টুডেন্টস, তোমাদের 28শে ডিসেম্বর 2025 ক্লার্কশিপ মেন্সের এক্সাম রয়েছে। তো ক্লার্কশিপ মেন্সের এক্সামে ইংরেজি রিপোর্ট রাইটিং তোমাদের একটা টপিক, সেটা তোমাদের লিখতে লাগবে। তো আমি রিপোর্ট রাইটিং টপিকের উপরে অলরেডি 10টা ভিডিও আপলোড করে দিয়েছি বিভিন্ন টপিককে নিয়ে, রিপোর্টের বিভিন্ন টপিককে নিয়ে। তো যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, দেখবে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই কিন্তু তোমরা পুরো প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু বাকি ভিডিওগুলি দেখে নিও। তো আজকের এক গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম ড্রাইভ অর্গানাইজড বাই লোকাল মিউনিসিপ্যালিটি। ট্রি প্লান্টেশন ড্রাইভ অর্গানাইজড বাই লোকাল মিউনিসিপ্যালিটি। ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ ড্রাইভ কর্মসূচি অর্গানাইজড বাই লোকাল মিউনিসিপ্যালিটি, স্থানীয় পৌরসভা দ্বারা অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি। তো পরীক্ষায় কিন্তু এই রিপোর্টটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। কনভেনশনাল রিপোর্ট হিসাবে এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু বলতে পারে যে লোকাল মিউনিসিপ্যালিটি দ্বারা অনুষ্ঠিত তোমাদের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে একটা রিপোর্ট লিখো, এরকম আসতে পারে। তো যাই হোক, আমরা লিখছি বৃক্ষরোপণ কর্মসূচি অর্গানাইজড বাই মিউনিসিপাল কর্পোরেশন বা লোকাল মিউনিসিপ্যালিটি। তো এখানে তোমরা কি করবে, এখানে একটা টাইটেল দিতে লাগবে। তো টাইটেল আমি এখানে দিয়েছি ট্রি প্লান্টেশন ড্রাইভ অর্গানাইজড বাই লোকাল মিউনিসিপ্যালিটি। তোমরা অন্য কোনো টাইটেলও দিতে পারো। এখানে লিখবা বাই এ স্টাফ রিপোর্টার, তারপর XYZ কোন একটা প্লেসের নাম, ডিসেম্বর 11, 2025। তোমাদের যেহেতু 28শে ডিসেম্বর পরীক্ষা, তোমরা এক কাজ করবে, ডিসেম্বর 28 লিখবে এখানে। সেক্ষেত্রে এখানকার ডেটটা একটু চেঞ্জ করে দিতে লাগবে, বা একদিন দুদিন আগে দিলে ভালো, কিংবা সেরকম কোনো ফ্যাক্ট নেই, লিখলেই হবে। দেখো, এ ট্রি প্লান্টেশন ড্রাইভ একটা বৃক্ষরোপণ কর্মসূচি ওয়াজ অর্গানাইজড অনুষ্ঠিত হয়েছিল বাই দ্য লোকাল মিউনিসিপ্যালিটি স্থানীয় পৌরসভা দ্বারা অন সানডে রবিবার 8 ডিসেম্বর 8 ডিসেম্বর রবিবার অ্যাট দ্য সেন্ট্রাল পার্ক এরিয়া, সেন্ট্রাল পার্ক এলাকায় 8 ডিসেম্বর রবিবার এক বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয় মিউনিসিপ্যালিটি অর্থাৎ স্থানীয় পৌরসভা দ্বারা অনুষ্ঠিত হয়েছিল। The aim of the program was the main aim মূল লক্ষ্য of the program, এই অনুষ্ঠানটার মূল লক্ষ্য ছিল, the main aim of the program was to spread ছড়িয়ে দেওয়া, কি ছড়িয়ে দেওয়া বা বিস্তার লাভ করা, কি বিস্তার লাভ করা, অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রিস, মানে গাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বা সচেতনতা ছড়িয়ে দেওয়া, অ্যান্ড টু এনকারেজ সিটিজেন্স টু টেক পার্ট, টু এনকারেজ উৎসাহিত করতে, তাদেরকে উৎসাহিত করতে, সিটিজেন্স নাগরিকদের উৎসাহিত করতে, টু টেক পার্ট অংশগ্রহণ করতে, কিসে, ইন প্রোটেক্টিং রক্ষায়, কিসে রক্ষায়, দ্য এনভায়রনমেন্ট পরিবেশ রক্ষায় নাগরিকদের অংশগ্রহণে উৎসাহিত করতে, গাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে করাই ছিল এই প্রোগ্রামটার, এই অনুষ্ঠানটার মূল লক্ষ্য। দ্য মেইন এইম
of the program was to spread awareness about the importance of trees and to encourage citizens to take part in protecting the environment. The event started at 9 a.m. অনুষ্ঠানটি শুরু হয়েছিল সকাল 9টার দিকে and এবং many students অনেক ছাত্র ছাত্রী টিচার্স শিক্ষকেরা লোকাল রেসিডেন্টস স্থানীয় বাসিন্দারা and volunteers মানে স্বেচ্ছাসেবক participated অংশগ্রহণ করেছিল with great enthusiasm মানে বেশি উদ্যমের সাথে গ্রেট এনথুজিয়াজম মানে অনেক উদ্যমের সাথে অনেক ছাত্রছাত্রী শিক্ষকেরা লোকাল বাসিন্দারা স্বেচ্ছাসেবকেরা অংশগ্রহণ করেছিল। The program was inaugurated by the municipal chairperson who spoke about the harmful effects of pollution and how planting trees can help keep the air clean. The program was inaugurated. The program অনুষ্ঠানটি was inaugurated by the municipal chairperson. পৌরসভা চেয়ারপারসন দ্বারা অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়েছিল। ইনাগুরেটেড বাই দ্য মিউনিসিপাল চেয়ারপারসন উদ্বোধন ঘটে কার দ্বারা? মিউনিসিপাল চেয়ারপারসন এই অনুষ্ঠানটির উদ্বোধন ঘটান। হু স্পোক যিনি ভাষণ দিয়েছিলেন অ্যাবাউট দ্য হার্মফুল ইফেক্টস কি বিষয়ে? হার্মফুল ইফেক্টস ক্ষতিকারক প্রভাব কিসের? অফ পলিউশন। হার্মফুল ইফেক্টস অফ পলিউশন দূষণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে তিনি কি দিয়েছিলেন? ভাষণ দিয়েছিলেন। এছাড়াও তিনি কি বিষয়ে ভাষণ দিয়েছিলেন? অ্যান্ড হাউ প্লান্টিং ট্রিজ ক্যান হেল্প কিপ দ্য এয়ার ক্লিন বৃক্ষরোপণ কিভাবে বাতাসকে পরিষ্কার রাখতে সাহায্য করে সে বিষয়েও কিন্তু তিনি ভাষণ দিয়েছিলেন। She also encouraged everyone to plant at least one tree every year. তিনি প্রতি বছর অন্তত পক্ষে একটা গাছ লাগানোর জন্য প্রত্যেককে উৎসাহিত করেছিলেন। আফটার দ্য শর্ট স্পিচ স্বল্প বক্তৃতার পর মানে অল্প একটু বক্তৃতা দিয়েছেন উনি আর কি। দ্য পার্টিসিপেন্টস মানে অংশগ্রহণকারীরা বলতে কারা অংশগ্রহণ করেছে? ওই যে এর আগেই আমরা বললাম স্টুডেন্টস টিচার্স লোকাল রেসিডেন্টস ভলেন্টিয়ার্স এদের কোথায় বলা আছে? এরা হচ্ছে পার্টিসিপেন্টস অর্থাৎ অংশগ্রহণকারীরা ওয়ার ডিভাইডেড ভাগ হয়ে গেল মানে দলে ভাগ হয়ে গেল ইনটু স্মল গ্রুপস ছোট ছোট দলে পার্টিসিপেন্টসরা ভাগ হয়ে গেল। অ্যান্ড ইচ গ্রুপ ওয়াজ গিভেন ডিফারেন্ট এরিয়াস অফ দ্য পার্ক টু প্ল্যান্ট সাপ্লিংস। ইচ গ্রুপ মানে প্রত্যেক দলকে ওয়াজ গিভেন দেওয়া হয়েছিল কিসের দায়িত্ব দেওয়া হয়েছিল? ডিফারেন্ট এরিয়াস অফ দ্য পার্ক মানে পার্কের ডিফারেন্ট এরিয়া মানে আলাদা আলাদা এরিয়ায় আলাদা আলাদা এলাকায় মানে পার্কের মধ্যে আলাদা আলাদা জায়গায় চারা গাছ লাগানোর জন্য টু প্ল্যান্ট সাপ্লিংস মানে চারা গাছ লাগাতে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে এবং তাদেরকে আলাদা আলাদা জায়গা সিলেক্ট করে দেওয়া হয়েছে মানে আলাদা আলাদা জায়গায় পার্কের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে চারা গাছ লাগানোর জন্য বলা হয়েছে। More than 500 saplings of mango, neem, banyan and other local species were planted
ডিউরিং দ্য ড্রাইভ। ডিউরিং দ্য ড্রাইভ মানে এই কর্মসূচির সময় আম, নিম, বট এবং অন্যান্য লোকাল প্রজাতির চারা গাছ কতগুলি মোর দ্যান 500, 500-রও বেশি চারা গাছকে কি করা হয়েছে, রোপণ করা হয়েছে, রোপণ করা হয়েছে এই ড্রাইভের মাধ্যমে, অর্থাৎ এই কর্মসূচির মাধ্যমে। দ্য মিউনিসিপ্যালিটি, পৌরসভা প্রোভাইডেড, সরবরাহ করেছিলেন টুলস প্রোভাইড করেছিলেন, যন্ত্রপাতি প্রোভাইড করেছিলেন, ওয়াটার, জল, অ্যান্ড ম্যানিউর, সার, টু মেক দ্য ওয়ার্ক ইজিয়ার, কাজকে আরও সহজতর করার জন্য মিউনিসিপ্যালিটি প্রয়োজনীয় যন্ত্রপাতি, জল, সার সরবরাহ করেছিলেন। স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট স্কুলস helped in digging the pits and placing the saplings carefully. ছাত্রছাত্রীরা, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা গর্ত খুঁড়তে সাহায্য করেছিল, ডিগিং পিটস অর্থাৎ গর্ত খুঁড়তে সাহায্য করেছিল, অ্যান্ড এবং প্লেসিং দ্য স্যাপলিংস চারা গাছগুলিকে বসাতে সাহায্য করেছিল কেয়ারফুলি, মানে যত্ন সহকারে তারা স্কুলের ছাত্রছাত্রীরা গর্ত করেছিল এবং চারা গাছগুলি যত্ন সহকারে বসিয়েছিল। ম্যানি ভলেন্টিয়ার্স, অনেক স্বেচ্ছাসেবক, অলসো টুক রেসপন্সিবিলিটি, এই দায়িত্বটাও নিয়েছিল, টু টেক কেয়ার অফ দ্য প্ল্যান্টস ইন দ্য ফিউচার, অনেক স্বেচ্ছাসেবক ভবিষ্যতে গাছগুলির দেখাশোনার দায়িত্বও কিন্তু নিয়েছিল। দ্য প্রোগ্রাম এন্ডেড অ্যাট অ্যারাউন্ড 12 PM উইথ এ ভোট অফ থ্যাঙ্কস। দ্য প্রোগ্রাম, অনুষ্ঠানটি এন্ডেড মানে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে, অ্যাট অ্যারাউন্ড 12 PM প্রায় দুপুর 12টা নাগাদ অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে, উইথ এ ভোট অফ থ্যাঙ্কস। উইথ এ ভোট অফ থ্যাঙ্কস মানে ধন্যবাদ জ্ঞাপন, উইথ এ ভোট অফ থ্যাঙ্কস মানে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দুপুর 12টা নাগাদ প্রোগ্রামটি শেষ হয়। দ্য চেয়ারপারসন অ্যাপ্রিসিয়েটেড টু হার্ড ওয়ার্ক of all participants and reminded everyone that planting trees is not just a one-day activity but a long-term commitment. চেয়ারপারসন সমস্ত অংশগ্রহণকারীদের কঠোর পরিশ্রম করার কথা বলেন বা কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করেন, অ্যান্ড রিমাইন্ডেড এভরিওয়ান, প্রত্যেককে মনে করিয়ে দেন, দ্যাট যে প্ল্যান্টিং ট্রিস গাছ লাগানো অর্থাৎ বৃক্ষরোপণ ইজ নট জাস্ট এ ওয়ান ডে অ্যাক্টিভিটি, এই বৃক্ষরোপণ শুধু একদিনের কর্মসূচি নয়, নট জাস্ট এ ওয়ান ডে অ্যাক্টিভিটি মানে একদিনের কর্মসূচি নয়, বাট কিন্তু এ লং টার্ম কমিটমেন্ট, কিন্তু দীর্ঘকালীন এক দায়িত্ব, মানে একদিন গাছ লাগিয়ে নিলাম, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম, এটা শুধু নয়, এটা তোমাদের দীর্ঘমেয়াদী দায়িত্ব, এ বিষয়ে তিনি প্রত্যেককে মনে করিয়ে দেন। ওভারঅল
সর্বোপরি দ্য ট্রি প্লান্টেশন ড্রাইভ বৃক্ষরোপণ কর্মসূচি ওয়াজ এ গ্রেট সাকসেস। সর্বোপরি বৃক্ষরোপণ এই যে কর্মসূচিটা এটা গ্রেট সাকসেস পায়, অর্থাৎ ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হয়ে যায়। It helped create awareness about the environmental conservation and inspired people to contribute towards a greener and healthier city. It helped create awareness. এটা সাহায্য করেছিল, এই যে কর্মসূচিটা সেটা সাহায্য করেছিল কি করতে, সৃষ্টি করতে, ক্রিয়েট অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করেছিল কি সম্পর্কে, এনভায়রনমেন্টাল কনজারভেশন, পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করেছিল, অ্যান্ড এবং ইন্সপায়ার্ড পিপল লোকেদের অনুপ্রাণিত করে টু কন্ট্রিবিউট টুয়ার্ডস এ গ্রিনার অ্যান্ড হেলদিয়ার সিটি, এক সবুজ এবং স্বাস্থ্যযুক্ত বা স্বাস্থ্য সমৃদ্ধ শহর গড়ে তুলতে অনুপ্রাণিত করে। তো এই হচ্ছে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম বা ড্রাইভ, এর উপরে রিপোর্ট রাইটিং। এর আগের ভিডিওগুলি যারা দেখোনি অবশ্যই দেখবে, আর ভিডিওগুলি তোমাদের অবশ্যই হেল্পফুল হচ্ছে বলে আমি মনে করছি। তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।